ছাদে। কেন এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা নিতে এসেছি আমাদের ছাদ বাগান থেকে টমেটো। এই দেখো কত কত টমেটো ধরেছে, অনেকটা খেয়ে নিয়েছি। এই যে নিয়ে নাও, পেরে নাও। তো এই যে পার্বতী দি আছে, নেবে এগুলো। এখন জানো মানে ফুলও অনেকটা হয়, তো সবগুলো নিচে নামিয়ে দিয়েছে পুজো দেবো বলে, নাহলে তোমাদেরকে দেখাতাম। কোনটা? হ্যাঁ এখানে অনেকটা আছে। এই যে টমেটো, পেরে নাও পেরে নাও। এই যে এখানেও আছে ছোটো ছোটো, এগুলো ধরেনি। কি রোদ্দুর গো, আমি পারছি না এখানে, আমি পারবো না, শরীরে কি করছে যেন। আমাদের লাউও মানে লাউ গাছও মানে এখন উঠছে আর কি। এই যে অনেক কিছু গাছগাছালি আছে। আমি বিশ্বাস করো আমি ছাদে আসি না, কাপড় চোপড় তো মেলেতে পারবো দিদি, তো আমার তো আশাই পড়ে না। উপরে ওই যে আরেকটা ফ্লোরও আছে উপরে, মানে এটা হাফ ছাদ হয়েছে। কলা গাছটা দেখাইলাম। ও কলা গাছটা কোথায়? দেখি তো গিয়ে কলা গাছটা দেখে আসি। হ্যাঁ ওই যে তোর তো মঙ্গলের দিন লাগাতে হয় না, ভাই এসে লাগিয়ে দেয়, তো ওই আর কি। আমি দেখিনি এটা, বাপরে এত উপরে ওঠা যায় না, মানে আমাদের ফ্লোর থেকে 2 তলা উপরে, এত উপরে ওঠা পসিবল, হাঁপিয়ে যাচ্ছি পুরো। ওদিকে বাপরে পড়লে শেষ। ও আচ্ছা এই যে গজিয়েছে, এই যে কলা গাছ গজাচ্ছে, এই যে দেখো পুরো 5 তলা উপর থেকে ভিউ দেখো, দেখতে পাচ্ছ ভিউ। চলো না, আমি এসব মাথা ঘুরাচ্ছে। দেখো আমাদের ব্যালকনিতেও আছে গাছগাছালি। এই যে পেঁয়াজের ফুল, পেঁয়াজ একটা খেয়েও নিয়েছি, এখন পেঁয়াজের ফুল ধরেছে, ছোটো 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 ফুল দেখতে পাচ্ছ। এই যে অনেক গাছগাছালি আছে এখানে। এখানে কে বসে আছে? এখানে কে বসে আছে? তো কে বসে আছে এখানে? কে বসে আছে? এই যে আমাদের গাছের ফুল, কি ভালো লাগে এই ফুলগুলো। আর এগুলো থেকে না, এগুলোকে বেলি ফুল বলে, এগুলো থেকে কি গন্ধ ছড়ায়। এই যে চলো চটজলদি করে ঠাকুরটা দিয়ে দিই। वेलकम बैक टू माई चैनल, वेलकम टू अनदर एक्साइटिंग ब्लॉग। प्लिज फैনের আওয়াজটা একটু ইগনোর করে দিও। আজকে হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী, আজকে রাজের পার্লারে অন্নপূর্ণা পুজো। তো নিমন্ত্রণ করেছি, আমি ভেবেছি যাবো কি যাবো না, কোনো শিওর ছিল না, শরীরটাও মানে ওই খারাপ এরকম অবস্থা। তো এখন 3টা 5 বাজে, ও বলছে তুমি রেডি হয়ে যাও, আমি নিয়ে যাব। তো এখন রেডি হয়েছি। এই শাড়িটা আমাকে বুড়ো ভাই দিয়েছিল বার্থডেতে না সরি ফুটাতে দিয়েছিলাম, ফুটোতে দিয়েছিল, মানে ভাই ফুটাতে লাস্ট ইয়ারের আগের বছর মনে হয়। হ্যাঁ তো ও আর পরা হয়নি, আজকে পরলাম এই ব্লাউজটা দিয়ে। কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। সো চলো এখন বেরিয়ে পড়ি, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটাকে এখান থেকে স্টার্ট করবো। আমার আউটফিট, শাড়িটা দেখে নাও। সাবস্ক্রাইবার পেয়ে গেছি, খুব ভালো লেগেছে। হাই বলো। আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। কোন জায়গায় থাকো? আমি হ্যাঁ আচ্ছা, খুব ভালো লাগবে দেখা হয়। আপনি গেঞ্জি বাতে গেঞ্জিটা বাতে।
মানে আঁচলে করে একটু চাল, তো আমিও নিয়ে নিলাম। আর নিয়ে হয়তো বা মানে ঘরের যেটা চালের ইয়ে থাকে ওটাতে রাখবো, দেখা যাক কী হয়। এখন রুমালে নিয়ে নেব। একটা জিনিস খুব ভালো লাগে যে এখন যেখানেই বের হই একজন হলেও তোমাদের সাথে মানে দেখা হয়, সেটা আমার খুব ভালো লাগে। যেদিনই যেখানে বের হই একজন হলেও তোমাদের কাউকে পাবো, খুব ভালো লাগে। ভাই এখন কি করছিস? এই গুছিয়ে উপরে নিবি। দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু আমিষ লাগানো হয়েছে ঠাকুরকে, মাছ ডিম সব কিছু। শান্তু কত বড় একটা থালা দেখ রে। আর এই যে এই ছেলেটাকে তোমরা চিনে রাখো ব্লগে, এদেরকে এই ছেলেটার হাসির উপর কোনো ট্রাস্ট করবে না তোমরা। ও যাবে সিনেমাটোগ্রাফি করতে, এসে এসে খুব বেলেঙ্গাবাজি করবে, তোমরা আর বিশ্বাস করবে না। ওকে তোমরা বিশ্বাস করবে না। পরে আমি উঠবো, এখন আমি যাব, আমি ফটো উঠবো 2-3টা। গাইস সাকসেসফুলি আমার ফটোশ্যুট কমপ্লিট, 2-3টা উঠেছি, মোটামুটি ঠিকঠাক হয়েছে। আর এখন হোম হবে, তারপর ওরা তো প্রসাদ টসাদ খাচ্ছে। হোম হওয়ার পর দেখি ও আসলে খাবো, দেখি কোন সময় কী করি। পুজোটা এত সুন্দর হয়েছে, রাজের এত ছোটো পার্লারে এত সুন্দর লাগছে দেখতে। প্রসাদ খেতে চলো। সো বন্ধুরা একটা ব্লান্ডার হয়ে গেছে। আমি যখন খেতে বসেছি আমি ভিডিওই করিনি, আমি শঙ্কু ভাই গুরু ভাই তোমা একসাথে বসেছিলাম, আমি ভিডিওই করিনি। 56টা ভোগ ছিল, তো সব কিছু একটু একটু দিয়েছে। আমি কি বলে মানে মাছটা সব কিছু নেই, আমি জাস্ট চিংড়ি মাছটা নিয়েছিলাম, একটু একটু খেয়েছি। মানে কিন্তু খাওয়া প্রচণ্ড ভালো হয়েছে, ভোগ প্রচণ্ড ভালো হয়েছে। আর আমিষ নিরামিষ তো ছিল, বুঝতেই পারি সব মিলিয়ে মিশিয়ে। কিন্তু এত খারাপ লাগছে আমার ব্লগই করিনি, আমি জানি না কেন ভুলে গেছি, একদম মাথা থেকে চলে গেছে। দেখো আমার ভাইয়েরা পুরো পরিশ্রান্ত, এই যে এক ভাই ঘুমোচ্ছে এখানে, আর এক ভাই এই যে শঙ্কুদা, আমাদের শঙ্কুদার জন্য একটা মেয়ের খুবই দরকার। আপনারা যদি মেয়ে থাকেন একটু যোগাযোগ করবেন শঙ্কুদার সাথে।
না আমরা জানি বন্ধুরা শঙ্কু ভাইয়ের মে মাস থেকে আর কোনো প্রবলেম হবে না। এই প্রদীপগুলো রেডি হচ্ছে, রাতে এইগুলো কি বলে ইয়ে হবে, কি হবে মিষ্টি আরতি হবে, তাই তো? আচ্ছা, অ্যাকচুয়ালি ওর শরীরটাও ভালো না, তো আমাকে নিয়ে যেতে একটু প্রবলেম হবে, শরীরটাও যেহেতু ভালো না, তো তার জন্য আমি বেশি লেট করতে চাইছি না। যদি ও আসে আমি চলে যাব, আর একটু জোর 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 ভাব আছে। আচ্ছা দেখা যাক কি হয়, সঙ্গে থাকো। এখন একটা মিষ্টি পান খেতেই হবে। সো গাইজ আমি বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে ও যাবে, গিয়ে প্রসাদ টসাদ খাবে, তারপর আসবো, বাট ওর শরীরটা ভালো লাগছিল না, ওর অ্যাকচুয়ালি জ্বর জ্বর ভাব একটা শরীরের মধ্যে মেজমেজি করছে, তো ওই আর কি আমি বেরিয়ে পড়েছি, তারপর ও আমাকে নিয়ে নিল। তো এখন আমরা যাচ্ছি ঘরে, এটাই হচ্ছে গিয়ে কথা। চলো ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। এই যে ও নিচ্ছে এখন ওষুধ, বাপরে পুরো আবার মানে শরীরটা যেমন ওই যে সর্দির একটা ভাব ভাব করে নিচ্ছে। যাই হোক চলো ঘরে চলে এসেছি, এখন ড্রেস ট্রেস চেঞ্জ করি। ভালোই কেটেছে, গেছি সবার সাথে দেখা হয়েছে, একটু সময় ভালোই কেটেছে, মানে ঠাকুরের নামে বেশ ভালোই লাগলো। সো চলো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করি।